আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সবাইকে কেএস দেওয়ান ব্লগে স্বাগতম। তো দেখেন এখানে নদীর চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজে। তো দেখতে অনেকটা গলদা চিংড়ির মতোই দেখা যাচ্ছে, কিন্তু এটা একটু ছোটো সাইজ। আর এটা হচ্ছে নদীর চিংড়ি, তো একটু গায়ে কালো কালো দাগও আছে। তো এখন আমি এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব আর রান্না করার জন্য রেডি করে নেব। খুব সুন্দর করে ধুতেও হবে, কারণ এগুলো একটু গায়ে দেখছেন কালো কালো, কিন্তু বাগদা চিংড়ি গলদা চিংড়ির মতন একটু কালো কালো ময়লাও আছে। তো কিছু কিছু আবার ছোটোগুলো দেখেন খুব সুন্দর পরিষ্কারও আছে। তো আগে এগুলোকে সুন্দর করে বেছে নিই, বেছে তারপর আমি রান্না করে নেব। তো আগে এগুলোকে কেটে নিই। এই যে এখানে আমি একদম খুব সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখেন কাটার পরে কত কম হয়ে গেছে। এই পাশে আমি সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম মাছটা এখন সুন্দর করে ভেজে নেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এগুলোকে এখন সুন্দর করে আমি মাখিয়ে তারপরে ভেজে নেব। তো মাছ যেহেতু ভুনা করবো সেজন্য আগে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম তেলে। তো চিংড়ি মাছ হচ্ছে মিশা মাছ। মিশা বললাম এই জন্য, দেখেন যখন খোসা ছিল তখন কতগুলো, পুরো এক প্লেট মাছ ছিল। আর এখন দেখেন খোসা ছাড়ানোর পর কতটুকু হয়ে গেছে, সেজন্য এটাকে মিশামিশি মাছ বলে। তো এটা অনেকে হয়তো ভাববেন যে কি বলতেছে পাগলের মতো। না, সত্যি মিশামিশি মাছই। কারণ দেখেন খোসা থাকলে কতগুলো হয়, এর থেকে কিন্তু বড় মাছ খুবই আয়কর। চিংড়ি মাছে কিন্তু কোনো আয় নাই। তো সংসারে যারা মাসিক খরচ হিসাবে চালায় তাদের জন্য বলবো চিংড়ি মাছ একদম মিশা মাছ, সেই মাছ দিয়ে কোনো মতেই সংসার চালানো সম্ভব না। তো বড় মাছে যেরকম মাঝারি সাইজের মাছে একটা আয় আছে, সেরকম চিংড়ি মাছে নাই। তো আমি তেলের মধ্যে এখানে পেঁয়াজ বাটা, মরিচ বাটা সব দিয়ে দিলাম। আজকে আমি বাটা মশলা দিয়েই রান্না করব। তো একসাথে সুন্দর করে বেটে নিয়েছি মশলাটাকে। পেঁয়াজ তো ভুনা যেহেতু করবো তাই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, আর কাঁচামরিচটাও বেটে দিয়ে দিয়েছি একসাথে। আর আলাদা কোনো কাঁচামরিচ দেওয়া লাগবে না। তো এখন আমি সুন্দর করে এখানে জিরে বাটাটাও দিয়ে দিলাম, আর সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দেবো। দিয়ে একসাথে ভেজে নেব কিছুক্ষণ, কষিয়ে নেব। কষিয়ে বলতে কি আগে ভেজে নেব। পেঁয়াজটা থেকে যে পানিটা বের হয়েছে পানিটা টেনে নেব। তো আমি টমেটো দিয়ে দিলাম এই পর্যায়ে। টমেটোটাও সেদ্ধ হবে, কারণ এটা তো সিজনাল টমেটো না, এখন তো আর টমেটোর সিজন না। তো আনসিজনের টমেটো একটু সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য আগেই টমেটোটা দিয়ে দিলাম। তো এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু এখনও আমি কোনো পানি অ্যাড করিনি। তো যদি প্রয়োজন পড়ে তাহলে আমি পানিটা অ্যাড করব। তো সুন্দর করে আগে ভালো করে ভেজে নেব। তাই দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন সুন্দর করে সব কিছু অ্যাড করে নেব। মশলাটা একবারে সুন্দর ভাজা করা হয়ে গেছে। এখন এখানে আমি একটু পরিমাণে পানি দিয়ে দেবো। এই যে অল্প একটু পরিমাণে পানিটা দিয়ে দিলাম আর একটু কষানোর জন্য, কারণ আমার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো টমেটোটা একটু সেদ্ধ করার জন্য আর একটু পানি দিয়ে দিলাম। কিন্তু গ্রেভিটা দেখেন কতটা সুন্দর গ্রেভি হয়েছে। তো টমেটোটা যখন এই গ্রেভিটার সাথে মিক্স হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার আসবে। তো সেজন্য আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই তো দেখেন এখন আমি সুন্দর করে টমেটোটাকে এখন গ্রেভিটার সাথে একদম মিক্স করে নেব। সেজন্য আমি ফরচুনের মাথা দিয়ে টমেটোকে কেটে দিচ্ছি যাতে মশলাটার সাথে সুন্দর করে মিক্স হয়ে যায়। আর এখানে এই পর্যায়ে আমি ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো দিয়েও এখন একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলেই সুন্দর করে কষানো হলেই কিন্তু তরকারিটার স্বাদ অনেক অন্যরকম চেঞ্জ হয়ে যায়। ভালো করে তরকারি যত কষাবেন তত কিন্তু স্বাদ বাড়বে তরকারি। তো আমি এখন একটু ঝোলও দিয়ে দিলাম, কারণ আমি অত ঝোল খাবো না, গ্রেভি রাখবো চিংড়ি মাছটা, সেজন্য অল্প পরিমাণে ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দেবো আর সুন্দর করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো খুব ভালো করে আমার তরকারিটা হয়ে যাচ্ছে, আর একটু পরিমাণ আমি জাল দিয়েই নামিয়ে নেব। তো দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, গ্রানটাও কিন্তু খুব অমায়িক বের হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগতেছে। আমি এই দেখেন পানিটা একদম শুকিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব তরকারিটা।
কারণ একদম সুন্দর করে গ্রেভি করে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। তো এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে আপনার ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এত সুন্দর গ্রান বের হয়েছে যা আপনারা বাসায় তৈরি না করলে কখনো টের পাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ।